আজকে বাগানে এসে প্রথমে লাউ গাছটা চুকে পড়লো, এটাকে 1G কাটিং করার সময় হয়ে গেছে। পাতা অনেকগুলো হয়ে গেছে, আর একটু আগে করার দরকার ছিল। আজকে প্রথমে এসেই নিচের দিকের পাতাগুলো স্কিপ করে দিচ্ছি, তারপরে গাছগুলোকে 1G কাটিং করে দিচ্ছি। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আপনারা যারা আমাকে সব সময় সাপোর্ট করছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। আর যাদের চোখে আজকেই প্রথম পড়েছে আমার ভিডিওটা, তাদেরকে সবাইকে বলছি আপনারা যদি বাগান করে ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন। এই যে আমি 1G কাটিং করে দিলাম। দুটো গাছ ছিল, একটা বস্তাতে লাগিয়েছি আর একটা ক্যারেটে লাগিয়েছি। আর এই যে নিচের দিকের পাতাগুলো, এগুলো কিন্তু কেটে দিতে হয়, এগুলো রেখে কোনো লাভ নাই। এই যে শাখাগুলো সমস্ত কেটে পরিষ্কার করে দিলে গাছে যত পাতা কম থাকবে নিচের দিকে, ততই গাছটা নিচে থেকে খাদ্য সংগ্রহ করতে পারবে বেশি করে, কারণ গাছ তো পাতার মধ্য দিয়েই খাদ্য সংগ্রহ করে থাকে। তাই সব সময় নিচের পাতাগুলো পরিষ্কার করে দিতে হয়। এই যে বড় বড় পাতাগুলো আমি নিচ থেকে কেটে কেটে এইভাবে পরিষ্কার করে দিচ্ছি, এগুলো শাখাগুলো কোনো কাজের নয়। তারপরে এই যে আমার গাছটা উপরে চলে যাবে, তখন উপরে গিয়ে আবার 2G কাটিং করে দেবো, তারপরে 3G কাটিং করব। অবশ্যই আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। তার আগে আমি যে লাউ গাছটা লাগিয়েছিলাম সেটাতে লাউ পড়েছে, অনেকগুলো হয়েছিল কিন্তু টিকে নাই। এই যে একটা বড় হয়েছে, আমি বেগিং করে রেখেছি কাপড় দিয়ে, এই কাপড়ের ভিতরে আছে, দেখা যাচ্ছে না। আর এইখানে ধুন্দুল গাছটা আমি কেটে দেই নেই, এখনও একটা ধুন্দুল পড়ে রয়েছে উপরে। তারপরে মরিচের ফুল আসার সময় হয়ে গেছে। আজকে আবারও আমি সেই ফাঙ্গিসাইডটা বানিয়ে গাছগুলোতে ছিটিয়ে দিয়েছি। ফুল আসার সময় হয়েছে, ওই সময়টায় মরিচ গাছে বেশি ফাঙ্গাস লাগে। আমার এই বিন গাছে যে ফাঙ্গাসটা লেগেছে সেটা এখনও পুরোপুরি ছাড়ছে না। আজকে আবারও আমি সকাল সকাল হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো দিয়ে আরও ডিটারজেন্ট পাউডার দিয়ে পানিটা ঘুলিয়ে নিয়ে স্প্রে বোতলে করে দিয়েছি সমস্ত গাছগুলোতে। এই যে দেখুন মাশাআল্লাহ বিনগুলো অনেক লম্বা লম্বা হয়েছে। আজকে এই লাঠিটাও দাঁড় করে দিয়েছি এখানে, এই লাঠিটা সাপোর্টের জন্য দিয়েছি। সবগুলো গাছেই দিতে হবে সাপোর্ট। আর টমেটো গাছগুলোতে আমি আগেই সাপোর্ট দিয়েছি দুটোতে, আর একটা বাকি আছে। টমেটো গাছগুলোতেও ফুল এসে গেছে। বন্ধুরা সবাই নিজের নিজের বাগান নিয়ে এখন ব্যস্ত হয়ে গেছেন জানি। আমরা এই শীতে কত গাছ লাগাতে পারবো তাই ভেবে থাকি, মানে একটার পরে একটা গাছ লাগানোর ইচ্ছা যায়। এই যে দেখুন পোকাগুলো হাত দিয়ে আমি ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি, এখানে ভিজা ভিজা রয়েছে, আমি এই যে জলটা দিয়েছি মাত্র। তারপরে দেখুন পোকাগুলো এইভাবে বিনের মধ্যেই এই যে হাত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি। হাত দিয়ে ছাড়িয়ে দিলেও একটু ভালো হয়, কিন্তু বিনের ক্ষতি হয়, হাত তো দেওয়া যায় না আসলে ফলের মধ্যে ছোটো থাকতে। এইভাবে করে চেষ্টা করছি কিন্তু এখনও পুরোপুরি ছাড়ছে না। এখানে একটা মূলা হয়েছে এই যে গ্রো ব্যাগটার ভিতরে, দেখা যাচ্ছে না, আমি মূলাটাও এইভাবে রেখে দিয়েছি, দেখা যাক কী হয়। আর এখানে পালং শাকের বীজ দিয়েছিলাম, ধনিয়া দিয়েছিলাম, এগুলো পুরোপুরি হয় নাই, একটু একটু হয়েছে, সবগুলো হয় নাই। আর বাকি সব মিলিয়ে এই পাশটায় রয়েছে মরিচের গাছ। আজকে আরও কিছু কাজ করব ভাবছি। কিছু সবজির খোসা নিয়ে এসেছি, এখানে আমি একটা ক্যারেট রেডি করব। এই ক্যারেটে পুরনো মাটি রয়েছে, কিছু ঘাস টাস হয়ে রয়েছে, এগুলো পরিষ্কার করে দিয়ে তারপর ক্যারেটের মাটিটা এক সাইড করে নিয়ে এখানে আমি সবজির খোসাগুলো দিয়ে দেব। সবজির খোসা দিয়ে মাটি ঢাকা দিয়ে কিছুদিন রেখে দিলে ভালো হয়, যদি আমাদের হাতে কিছু সময় থাকে। আর যদি হাতে সময় না থাকে তাহলে এইভাবে সবজির খোসা দিয়ে মাটি ঢাকা দিয়ে আমরা সরাসরি গাছ দিতে পারি। গাছটা বড় হতে হতে এদিকে সবজির খোসাগুলো কম্পোস্ট হয়ে যায়, ডিকম্পোস্ট হয়ে যায়, তাড়াতাড়ি বেশি সময় লাগে না। আর গাছটা বড় হতে তো একটু সময় লাগে, সেই সময়ের মধ্যে হয়েই যায়। আজকে আমি সবজির খোসাগুলো এখানে দিয়ে মাটি ঢাকা দিয়ে রেখে দিলাম। কয়েকদিনের মধ্যেই আমি এখানে হয়তো পেঁয়াজ দিতে পারি। আর এই যে আমি লাউ গাছের নিচে এখানে একটা বোতল দিয়েছি কেটে, এটার মধ্যেই আমি সবজির খোসা ভরিয়ে ভরিয়ে দিই, এখান থেকেই গাছটা সংগ্রহ করে থাকি। বন্ধুরা আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকুন, হ্যাপি গার্ডেনিং।